আর সবচাইতে ভালো যদি কোনো মাল্টিপ্লেক্স থেকে থাকে তাহলে সেটা রঙ্গালি। তো আমার মনে হয় ওটাই হচ্ছে সস্তায় পুষ্টিকর ভালো জায়গা। ভালো জায়গায় আমরা সিটটা পেয়েছি, তাই না বাবা? ভেতরে এসে এখন ওয়েট করছি। আর ওইখানে দেখো পুজোর কী কী শো আসবে সমস্ত কিছু পোস্টার দিয়ে দিয়েছে। हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम बैक टू माई चैनल विथ ए न्यू ब्लॉग। येस, आज अभी गुड आफ्टरनून कारण आजकेर भिडियोटा अन्यान्य भिडियो चाইতে একটু আলাদা। অন্যান্য দিন তোমাদের আমি দেখাই আমার ডেলি লাইফের ব্যাপারে আর কি, কবে কি করছি না করছি, বাট আজকের ভিডিওটা একটু আলাদা। আই থিঙ্ক তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কি বলতে চাইছি আজকে। ইয়েস, আজ হচ্ছে আমার আর মায়ের একটা মুভি ডেট। আজকে আমরা দুজন মিলে একটু মুভি ডেটে যাচ্ছি। তো চলো ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তো চলো দেখতে থাকো আর পুরো ভিডিওটা সাথে দেখো। তো চলো আজকে আমি আমার এই ভিডিওটা এখন থেকেই শুরু করে দিচ্ছি। আমি এখনো পুরো রেডি হইনি, হাফ রেডি কিছুই হয়নি। এবার যাবো, তাড়াতাড়ি করে রেডি হব আর বেরাবো। তো চলো কোথায় যাচ্ছি, কি সিনেমা দেখছি, সমস্ত কিছু ডিটেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। গোটা ভিডিওটা দেখতে থাকো। সাজুগুজু কমপ্লিট, আমি আর মা বেরোচ্ছি। মা ওই যে পিছে আসছে, মা এখন মুখে লবঙ্গ দিচ্ছে কারণ থেকে থেকেই কাশি হয় তো সেই কারণে। তো ফুল রেডি হয়ে গেছি। কীরকম কী লুক করে আজকে আমি যাচ্ছি সিনেমা দেখতে সেটা তোমাদের হলে গিয়ে একেবারে দেখাবো। হ্যাঁ, যেটা পড়ে গেছে, যেটা ওখান থেকে বার করছো তোলো, চলো দেরি হয়ে যাবে। চলো ধীরে ধীরে বেরোই। আমি আর মা আজকে দুজন মিলে যাচ্ছি হচ্ছে ধূমকেতু দেখতে। লাস্ট কতদিন, প্রায় 15 দিন হয়ে গেল। হ্যাঁ প্রায় 15 তারিখ না 14 তারিখ রিলিজ করেছে। সেদিন থেকে শুনছি ধূমকেতু ভীষণ ভালো হয়েছে। মানে কেউ বলছে ভালো, কেউ বলছে ঠিকঠাক। তো ঠিক আছে চলো যাই, একটু দেখে আসি সিনেমাটা এক্স্যাক্টলি কীরকম হয়েছে। হোপসো ভালোই লাগবে। আর আমরা যাচ্ছি হচ্ছে রঙ্গোলি মলে। আর আমাদের এখান থেকে দক্ষিণেশ্বর থেকে একদম কাছে। আর সবচাইতে ভালো যদি কোনো মাল্টিপ্লেক্স থেকে থাকে তাহলে সেটা রঙ্গোলি। তো আমার মনে হয় ওটাই হচ্ছে সস্তায় পুষ্টিকর ভালো জায়গা। তো আমি আর মা সেখানেই যাচ্ছি। এখান থেকে জাস্ট গাড়ি ধরে যাবো হচ্ছে একদম রঙ্গোলির সামনে। ঠিক মাম, কোথায় যাচ্ছ? সিনেমা দেখতে, ধূমকেতু। আজকে আমার আর মায়ের হচ্ছে মুভি ডেট, তাই তো মা? এসে গেছি আমরা রঙ্গোলিতে। এই মলটা কিন্তু ছোট কিন্তু বেশ ভালো। বেলুর থেকে একটুখানি হাঁটা পথেও চলে আসতে পারো, যারা তোমরা বেলুর মঠ যাবে আর কি তারা ওখান থেকে চলে আসতে পারো হেঁটে। বাইরের আকাশে মেঘও করেছে, আবার এটা দিয়ে যেতে পারবে না। রীতিমতন লাফাতে ঝাঁপাতে টোটো করে এলাম। এই মলের এই পোর্শনটা আমার খুব ভালো লাগে। রাত্রেবেলা না খুব সুন্দর দেখতে লাগে। রাতে যখন বেরোবো তোমাদেরকে দেখাবো। তো চলো, আমাদের শো টাইম অলমোস্ট হয়েই গেছে নাকি? না, 4:20 বাজে টাইম আছে। ততক্ষণে আমি আর মা বরঞ্চ আমরা একটু মলটা ঘুরে দেখি। হ্যাঁ 4:20 বাজে। এই স্টোর সেই স্টোর একটু দেখি। এই তো সামনে তো আইনক্স, এখানটাতে কি পচা গন্ধ এখানে, কেন কি জানি। মলটা পুরো ফাঁকা, মনে হচ্ছে না আমরাই এখানে বিচরণ করতে এসেছি, তাই না মা বলে? তাই না, পুরো ফাঁকা। এখানে খাতিমা অনেক কিছু স্টোর আছে কিন্তু হ্যাঁ খুব বেশি কিছু স্টোর নেই কিন্তু আছে। দেখো পুরো ফাঁকা আর সুন্দর, ছিমছাম পরিষ্কার আর সুন্দর। অল্প কিছু স্টোর, নিচে ওই যে প্যান্টালুন্স আছে দেখা যাচ্ছে, অল্প কিছু স্টোর্স আছে কিন্তু ভালো আছে। এখানে ফ্যাশন ওয়ার্ল্ড অনেক কিছু টুকিটাকি হচ্ছে। বাজার কলকাতা জুডিওটা মনে হয় নিচতলার ওই ধারে আছে। বাজার কলকাতায় কি দেখলে? এদিকে এসো একটুখানি। জামা প্যান্টের পিস পেলো না। উপরন্ত ওখানে গান বাজছিল, যেন ভিডিও করতে পারলাম না। উপরন্ত আমার ওখানে একটা টপ হাফ প্যান্ট পছন্দ হয়েছে। সুন্দর কালেকশন প্রচুর, খুব ভালো কালেকশন আছে। আমি আবার বেরিয়ে ঢুকবো মানে তখন তোমাদেরকে একটু গ্লিমস দেখিয়ে দেবো। আপাতত চলো উপরে যাই। এর ওপর ফ্লোরটা হচ্ছে আইনক্স। তো
15 মিনিট আগে ভেতরে ঢুকতে দেবে। আমাদের শো টাইম হচ্ছে 5টা, বাচ্চা 4:30। আপাতত এখানে আমাদের ওয়েট করতে হবে। তুমি যেখানে বসেছো তোমার খাবার চাইলে কি করবে তুমি? খাবেন না তো বসেছো কেন তুমিও ফুড কোর্টে এসে? খেতে ইচ্ছে করবে কিন্তু আমি তো ক্যাশ আনি না, যদি অনলাইনেও হয়। আগে করি, আগে সিনেমাটা দেখি। আমার একটুখানি বাজার কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে, একটু বাজার কলকাতা যাবো, একটু মোমোসও যাবো, একটু জুডিও যাবো। কি হয়েছে তারপর ঘুরবো? এই ঘুরতে দোষ কোথায়? ঘুরতেই তো এসেছি। তারপর তো কাল থেকে আবার সেই অফিস বাড়ি এই তো করতে হবে। কী করবো? কী হয়েছে? একটু ঘুরে তারপর বাড়ি যাবো। ভেতরে এসে এখন ওয়েট করছি। আর ওইখানে দেখো পুজোর কী কী শো আসবে সমস্ত কিছু পোস্টার দিয়ে দিয়েছে। তো আবার পুজোর সময়, এবারে পুজোয় যেটুকুন দেখলাম বহু ভালো ভালো বাংলা সিনেমা রিলিজ করছে। আর পুজোয় আই থিঙ্ক আমি সবকটাই দেখবো, কিন্তু কীভাবে দেখবো জানি না, কিন্তু আমি দেখবো। খুলে দিয়েছে ডোর, চলো ঢুকি। আসছো? এই দেখো এখানে 3D, যারা 3D সিনেমা দেখে তাদের জন্য এখানে এটা রাখা। খুলে দিয়েছি। আমাদেরটা তো একদম ওপরে, এই ধারেরটা হবে আমাদেরটা। এইটা হবে মনে হচ্ছে, চেক করে নি। এই হচ্ছে আমাদের সিট, চলো বাবারে। কিন্তু সিনেমার গল্প শেষ নয়। এটা কোথায়? ভিডিওটা কোথায়? এবার ধীরে ধীরে আমরা বাড়ির দিকে যাচ্ছি। মলটা খুব একটা বেশি আর ঘুরলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 1:45 বাজে। এতটা দূর আবার ফিরতে হবে আমাদেরকে। এখানে ছবি তোলা যাবে না মা, ফ্ল্যাশে ভালো ওঠে না। এই যে মা বলছিলাম এখানে ছবি তুলতে, কিন্তু এখানে ছবি উঠবে না, কারণ পুরোটাই অন্ধকার। এই জায়গাটা অন্ধকারের মধ্যে, এই জায়গাটা আমার খুব ভালো লাগে দেখতে। এদের মলটা ঠিক বাইরের গেট আপটা এটা। কী করবো, ওরা সৌন্দর্যের জন্য এরকম করে রেখেছে। এখানে উঠতে পারে, আবার ঝাপসাও উঠতে পারে, তাই না? চলো উঠে পড়েছি টোটোতে। কখন ছাড়বে তার নেই ঠিক, বসি। টোটোয় উঠে বসেছি, কখন টোটো ছাড়বে জানি না। আমি আর মা দুজনেই আছে, খালি যতক্ষণ না টোটো ফুল হবে ততক্ষণ ছাড়বে না। এই একটা মুশকিল। আর এখান থেকে ম্যাজিকও পাওয়া যায় না, ম্যাজিক পেতে গেলে বেলুড় যেতে হবে, তারপর ওখান থেকে ম্যাজিক, তারপর ওখান থেকে হচ্ছে দক্ষিণেশ্বর। কতক্ষণ দাঁড়িয়ে ম্যাজিক পাবো, আর না হলে ব্রেক করে এখান থেকে বেলুড়, বেলুড় থেকে অটো করে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর যায় না মনে হয় বেলুড়ের অটোগুলো, না দক্ষিণেশ্বরও যায় না। তো মোটামুটি বাড়ি ফিরতে অনেকটাই রাত। 7:47 বাজে। লেটে শুরু করলো তো শোটা, 5টায় শুরু করার কথা ছিল, 5:15 শুরু করলো। হ্যাঁ 5:15 শুরু করলো, 7:30 পর শেষ। ঘোরাঘুরি কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। আসার সময় একটুখানি ওই ডালের বড়া হয় সেটা কিনলাম। আর মা আমার পার্সে দুখানে প্রসাদ পেয়েছিলাম, আমি ঢুকে তারপর দেখাবো। এই হচ্ছে সামনে যে আমাদের গণেশ পুজোটা হচ্ছে, তার প্রসাদ পেয়েছি আমরা। এখানে হচ্ছে পোলাও আর আলুর দম দুখানা, আমরা দুজনে আসছিলাম, আমাদের হাতে দিল। আর এইখানে আমার আসার সময় খুব খিদা পেয়েছিল বলে এই যে ডালের বড়াগুলো হয় না, ওটাই কিনেছিলাম। তাও পুরোটা শেষ করতে পারিনি, এবার খাবো। ঘড়ির কাঁটা 9টা বেজে গেছে। চলো তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে ওটা একটু খেতে বসি। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। ও তোমাদের তো আমার ফুল লুকটা দেখানোই হয়নি, ভেবেছিলাম ওখানে গিয়ে দেখাবো, কিন্তু আর হলো না। আমার সঙ্গে এসব চলতে থাকে। তো এই হচ্ছে আমার ফুল লুক। এই জাম্পস্যুটটা আমার প্রচণ্ড পছন্দের। এটা আগের বছর আমি দুর্গাপুজোতে কিনেছিলাম। আমি কিনেছিলাম না, মা আমাকে দিয়েছিল, মাই দিয়েছিল, ইয়েস। তো এই হচ্ছে সেই জাম্পস্যুটটা। এটা আমার প্রচণ্ড পছন্দের একটা। আমার মনে হয় এটা আমার নিজেকে পরেও নিজেকে দেখতে ভালো লাগে, আর জিনিসটাও দেখতে খুব সুন্দর। তো হ্যাঁ, এই ছিল আজ আমার মুভি ডেটের লুক। ঘুরে এসে আমি রীতিমতন টায়ার্ড হয়ে শুয়ে পড়েছি। আর ওই যে প্রসাদ নিয়েছিলাম সেটা অল্প একটু খেয়েও নিয়েছি। এখন আমি এখানে ভিডিওগুলোকে, মানে ভিডিওর ফাইলসগুলোকে মায়ের ফোনে ট্রান্সফার করছি। এই যে
কালকে আমার ভিডিওর ফাইল ট্রান্সফার করতে যা গোলমাল হয়েছিল, আজকে আমি আর কোনো রিস্কই নিতে চাই না। মারাত্মক সময় ওয়েস্ট হয়েছিল, মানে কি বলবো, আমার মাথা পুরো পাগলা পাগলা লাগছিল। মানে আজকে তোমরা যেই ভিডিওটা দেখলে এক্স্যাক্টলি সেই ভিডিওটা, আর সেই ভিডিওটা তোমাদের এত এত ভালো লেগেছে, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ এত এত কষ্ট করে কালকে আমি রাতে ভিডিওটাকে আপলোড করলাম। প্রচুর মানে যুদ্ধ যাত্রা করে, প্রচুর বুদ্ধি বার করে, প্রচুর কান্নাকাটি করে, অনেক রাত জেগে প্রায় একটা পর্যন্ত আমি জেগে জেগে এডিট করলাম। করার পর যখন ফাইনালি আজকে আপলোড করলাম আর সেই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এটা দেখে সেই স্যাটিসফ্যাকশনটা আলাদা লেভেলের। মানে আমি প্রচণ্ড খুশি হয়েছি যে হ্যাঁ আমি কষ্ট করে একটা ভিডিও বানিয়েছিলাম। অফিস যাওয়ার আগে কোনো রকমে ইয়ে করে আমি ভিডিওটা করলাম, খেয়ে দিয়ে না বসে হাফ ভিডিও করেছি, তারপরে খেতে গেছি, তারপরে আবার এসেছি, আবার করেছি। তো প্রচণ্ড হেক্টিকভাবে ভিডিও করেছি। দেন কালকে অত যুদ্ধ করে আমি এডিট করেছি, আজকে আপলোড করেছি। তো হ্যাঁ সব কিছু করেছি যুদ্ধ করে। এত কষ্ট করতে আমার ভালো লাগে যখন এন্ড অফ দ্য ডেট দেখি যে হ্যাঁ ভিউজটা ঠিক আছে, ওয়াচ টাইমটা ঠিক আছে, তো তখন বেশ ভালো লাগে। তো কালকের ভিডিওটা অনেক যুদ্ধ করে করা হয়েছে, করেওছি, এডিটও করতে হয়েছে সেই কষ্ট করি। বাট হ্যাঁ ওভারঅল তোমাদের ভালো লেগেছে, এটাই আমার স্যাটিসফ্যাকশন। কারণ ওই একটুখানি ডালের বড়া খেলাম, দেন ওখান থেকে ওই একটু পোলাও খেলাম, তো সব কিছু নিয়ে আমার পেটটা পটাশ করে ভরে গেছে। আর আমি আজকে একদম ছোট্ট করে একটা রুটি করতে বলেছি, ওই একটাই রুটি খাবো, বাস এই হচ্ছে আজকের ডিনার। কারণ ওইটুকুন খেলে আবার খিদা পেয়ে যাবে, এইটুকুন পরিমাণে খেয়েছি, সেটা খেলে আবার খিদে পেয়ে যাবে, আবার মানে সেটা না খেলে শুধু খিদে পেয়ে যাবে, আবার এটা যদি বেশি পরিমাণে যেরকম রাতে খাইস তাহলে খেলে পেট ভরে যাবে। তো এই জন্য অল্প করে রাতের ডিনারটাও করছি আর ওটাও করছি। চলো আমি আর মা খাই, খেতে খেতে একটু টিভি দেখি আর বক বক করি, তারপর ফাইলটা ট্রান্সফার হোক, তারপর আবার বসবো এডিট করতে। দেখা যাক আজকে আমার সব ফাইলগুলো ট্রান্সফার হয় কি হয় না। কালকে যা ঝটকি আমাকে পোয়াতে হলো। ডিনার কমপ্লিট, চলো আমি বাইরে ঘরে গিয়ে ভিডিওর হাফ পোর্শন এডিট করি, হাফ এডিট করছি, মা ততক্ষণে বিছানাটা করে নিই, আর তারপর শোবার আগে তোমাদের ওভারঅল মুভির রিভিউটা দিয়ে দেবো, মায়ের থেকেও দেবো। কারণ মা এসে থেকে কাজকর্ম করছিল, হয়নি এখনও, আর আমিও এইসব এডিট ফেডিট নিয়ে একটুখানি ঘেঁটে রয়েছে, একটু বসি এডিটটা করে নিই, তারপর আমি হচ্ছে নিজেও তোমাদের সঙ্গে ভালো করে মুভিটার রিভিউ শেয়ার করে দেবো। মাম কেমন লেগেছে তোমার আজকের সিনেমা? দারুণ। আর কেমন কাটলো আজকের দিন? খুব ভালো, খুব ভালো। আজকের সিনেমাটা ভালো লেগেছে? দারুণ, পয়সা সার্থক হয়েছে। অন্য ধরনের সিনেমা, খুব ভালো। অনেকদিন বাদে সিনেমা দেখলাম, লাস্ট মনে হয় আগেরবার পুজো তো দেখেছিলাম না? না, পুজোর পর একবারই গেছিলাম, ওই খাদান দেখতে গেছিলাম, তাও সেটাই পচা হলটাতে গেছিলাম। না আমাদের শোনা, হ্যাঁ তখন টিকিট পাইনি, কোথাও টিকিট পাইনি। আর যেহেতু এটা উইকডেজে গেছি তো ওই জন্য অ্যাভেলেবেল ছিল, উইকেন্ডে অ্যাভেলেবেল নয় আই থিঙ্ক। সব মিলিয়ে ভালো কাটলো আমাদের মুভি ডেট। আজকে আমার আর মায়ের মুভি ডেট ছিল, তাই তো আমাদের মুভি ডেট, আবার আমাদের মুভি ডেট হবে, সেটা হচ্ছে পুজোর সময় হবে। তো চলো মা এখন ব্রাশ করবে, মাসির সঙ্গে কথা বলবে, আমিও ঘরে যাই, ঘরে গিয়ে আমার টুকিটাকি কাজ আছে, কাজ সারি, তারপর হচ্ছে একটু গান শুনি আর কি বসে। ব্যাকগ্রাউন্ডে চলছে গান, বহুত দিন বাদে এই পছন্দের গানটা আমি পেয়েছি। এটা আমার মনে হয় ক্লাস আমি যখন 10-এর শেষ বা 11-এর শুরুতে পড়ি, এই আর কি বেশ সিনেমাটার নাম আমার মনে হয় ক্রিয়েটার 3D আই থিঙ্ক সিনেমাটার নাম, না আর ঠিক বললাম কি ভুল বললাম জানি না, গানটার নাম দেখাচ্ছে না। এইটা তখন সেই সময় পুরো ফ্যান ছিলাম এই গানটার। এই গানটা এতদিন বাদে দেখে আমার মনে পড়লো আই থিঙ্ক ক্রিয়েটার 3D সিনেমাটার নাম, বা ক্রিয়েটার অন্য কিছু হবে, আমি ঠিক ভুলে গেছি, আমার সিনেমার নামটা মনে নেই। বাট এই গানটা কত প্রকার পাগল আছে সেটা আমাকে দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ আমি হচ্ছে বেস্ট এক্সাম্পল ফর আ ম্যাট। তার কারণ ফোন আমি এমনি করতে গিয়ে কি হলো, কিসের গুঁতো খেলাম, টাকাস করে ফোন আমার পড়ে গেল, সে সব বাদ দাও। তো হ্যাঁ আজকে আমার মনটা খুব খুশি, খুব ভাল লাগছে। একসঙ্গে দুটো কারণে খুশি বললাম যেটা তোমাদের। তো আজকের ভিডিওটাকেও তোমরা এইভাবেই ভালোবাসা দিও। ইভেন আমি চাইবো তোমরা আমার প্রত্যেকটা ভিডিওকে এইভাবেই ভালোবাসা দিও, আমার পাশে থেকো, বাস তাহলেই আমি কিছু চাই না। আর আমি খুব সুন্দর সুন্দর করে চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করার। আর তোমরা যত দেখো আমি তত এই বাইরে গিয়ে ক্যামেরা ধরার সাইনেসটা কাটিয়ে উঠতে পারি, তত আমার করতে
ইচ্ছে করে তত আমার ভালো লাগে, তত আমি কেয়ার করি না কে দেখছে না দেখছে, কে কি ভাবলো না ভাবলো। তো প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করো এইভাবেই, তাহলে আমারও খুব ভালো লাগবে আর হোপসো তোমরাও ভালো ভালো ভিডিও দেখতে পাবে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। হোপসো আজকের ভিডিওটা একটু আলাদা লাগলো, পার ডে ওই অফিস যাওয়া বাড়ি আসা সেম রুটিন সেম ভাবেই দেখাতে থাকি, কিন্তু হ্যাঁ লাস্ট 3-4টে ভিডিও আমি একটুখানি ডিফারেন্ট করেছি, কারণ লাইফে এখন ডিফারেন্ট কিছু চলছে, তো সেইটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগে লাইক করে দিও। তো চলো বাই বাই, দেখা হচ্ছে কালকে, টাটা।